একটা বহুতলে আগুন লাগলো, কিন্তু আগুনটা ছড়ালো খুব বেছে বেছে। প্রথমে 4 তলা, তারপরে 8 তলা। মাঝখানের ফ্লোরগুলো সুরক্ষিত। এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স, নাকি পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটা নিখুঁত পলিটিক্যাল ক্রাইম? আলিপুরের সাউথ 24 পরগনার জেলা পরিষদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আগুন লেগে যাওয়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ খুব দ্রুত ছড়ানো হচ্ছে। 4,000 ইভিএম পুড়ে ছাই, বিজেপি ভোট চুরি লুকাচ্ছে, আর মানুষও এই একটা লাইনে উত্তেজিত। শুরু করা যাক 4 তলা থেকে। আগুন প্রথমেই যেখানে লাগে সেখানে কার অফিস? জাহাঙ্গীর খান, ফলতা কনস্টিটিউয়েন্সির যিনি ইলেকশন কন্ট্রোল করতেন, আর যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। কিছুদিন আগে পুলিশ তাকে ধরে, আর তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছিল। সেই অফিস পুরো একেবারে ছাই। এরপর আগুন লাফ দিয়ে পৌঁছালো 8 তলায়। মাঝখানের ফ্লোরগুলো কেন পড়লো না, সেটা এক বিশাল রহস্য। 8 তলায় কি ছিল? মিড ডে মিল স্কিমের ফাইলস। 100 কোটি টাকার সেই মিড ডে মিল দুর্নীতি, যার সিবিআই তদন্ত চলছে। সেই ফাইলগুলো আগুনের গ্রাসে। আর সবশেষে আগুন পৌঁছায় একদম উপরের ফ্লোরে, যেখানে ওই 4,000 ইভিএম রাখা ছিল। এখন বলা হচ্ছে ইভিএম পুড়ে গেছে মানেই বিজেপির চক্রান্ত। কিন্তু টেকনিক্যাল সত্যিটা কি? আমরা জানি ইভিএম এর ভেতরে থাকা মাইক্রো কন্ট্রোলার বা বার্ন মেমোরি টেকনোলজির সাহায্যে পুরো ডেটা আবার রিট্রিভ করা সম্ভব। এটা নিয়ে এসআইটিও বসেছে। কিন্তু যেটা রিট্রিভ করা সম্ভব নয় সেটা হলো ভিভিপ্যাটের পেপার স্লিপ গুলো। আর এখানেই আসছে আসল পয়েন্ট। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7 লাখ ভোটে জেতেন। সেই জয়ের বিরুদ্ধে বিজেপি পিটিশন ফাইল করেছিল। সেই ইলেকশনের রেজাল্ট, পেপারস আর কোর্টে পেশ করার জন্য জরুরি ডকুমেন্টস সব রাখা ছিল এই বিল্ডিং এ। ইলেকশনের 45 দিনের মধ্যে কেস ফাইল করার নিয়ম। তাহলে এখনো কেন এই সরকারের বিরুদ্ধে কেন কেস ফাইল হয়নি? যদি এই সরকার ভোট চুরি করেই আসতো, তাহলে বিরোধী পক্ষ থেকে তো এতদিনে কেস ফাইল করা উচিত ছিল। এখন ঠিক যেই 2-3 দিন বাকি, তখন এই নাটকগুলো শুরু হয়েছে। জনতাকে বোকা বানানো খুব সোজা। একটা লাইনের ন্যারেটিভ বানিয়ে দাও, সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও, ব্যাস জনতার মুখে মুখে তা ছড়িয়ে পড়বে।